যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 2025 সালে পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছো, তাতে পলিটেকনিক ফার্স্ট ইয়ার থ্রু হোক বা পলিটেকনিক সেকেন্ড ইয়ার থ্রু, অর্থাৎ তোমরা যারা এখন ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পড়ছো, তো তোমাদের সকলের জন্য নিউ রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে তোমাদেরকে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবে, কিভাবে পেমেন্ট করবে, তোমাদের পেমেন্টের লাস্ট ডেট কবে, পুরো প্রসেসটা তোমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো, তোমাদের নিউ রেজিস্ট্রেশন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে। তো তোমরা এই ওয়েবসাইটে কিভাবে আসবে, তো তোমাদের স্মার্টফোনে গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে, সেখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করবে WEBACT। তো সেটা সার্চ করার পর তোমরা যে লিঙ্কটা প্রথমে পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে। এখানে দেখবে কারেন্টের নিচে একটি নিউ ট্যাব দেওয়া হয়েছে, যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাডমিটেড স্টুডেন্ট ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার, মডার্ন অফিসার প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাকাডেমিক সিজন 2025-26 ইজ গোয়িং অন। যে ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবে, এবং এই ওয়েবসাইটে কিন্তু নতুনভাবে এই বছরের জন্য নিউ রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়েছে। এবং এছাড়া দেখো, এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ক্লিক করলেই তোমরা কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে। এখানে দেখো, প্রথমে এখানে স্টুডেন্ট সিলেক্ট করাই থাকবে। এখানে সেকেন্ড অপশানে যেটা আছে দেখো, টাইপ ইউর রেজিস্টার্ড ফোন নাম্বার, অর্থাৎ তুমি অ্যাপ্লাইয়ের সময় যে ফোন নাম্বার দিয়েছিলে সেই সেম টু সেম তোমরা কিন্তু এখানে টাইপ করে দেবে। দিয়ে তোমার যে নিজস্ব আধার কার্ডের নাম্বার আছে, সেই আধার কার্ডের নাম্বারে লাস্টের যে 4টে ডিজিট সেটা তোমরা এখানে পুট করে দেবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো তুমি যে ওখানে মোবাইল নাম্বার দিয়েছিলে, সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি সেন্ড হয়ে গেছে। তোমরা এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে। নেক্সট দেখো, ক্লিক করার পর এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে যে টাইপ ইওর ওটিপি। তো এখানে তোমরা ক্লিক করবে, দিয়ে দেখবে তোমাদের মোবাইল ফোনে যে ওটিপি গেছে, তোমরা কিন্তু সেই ওটিপিটাকে এখানে পুট করে দেবে, দিয়ে ভেরিফাই ওটিপি এখানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমাদের যে প্রোফাইল সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের অটোমেটিক তোমাদের যে ফটো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা তোমরা অ্যাপ্লাইয়ের সময় যেটা আপলোড করেছিলে সেম ফটো তোমরা এখানে পেয়ে যাবে। এবং অ্যাকাডেমিক সিজন 2025-26 থাকবে। অ্যাডমিশন ইন, এটা নর্মাল ফার্স্ট ইয়ার। তোমরা যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছো, এটা কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ার বলে লেখা থাকবে। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার এবং বিভিন্ন ডিটেলস কিন্তু তোমাদের থাকবে। ঠিক তোমরা একটু নিচের দিকে চলে যাবে, তো নিচের দিকে গেলে তোমরা দেখবে একটি অপশন পেয়ে যাবে যে এডিট প্রোফাইল বলে, এই অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদেরকে কিছু তথ্য আপডেট করতে হবে। দেখো, এর উপরে যেটুকু পোস্ট আছে তোমরা একবার জাস্ট মিলিয়ে নেবে, এটা কিন্তু আর তোমরা এডিট করতে পারবে না। কিন্তু এখানে দেখবে যেটা আছে স্টেট, এটা তোমরা এখান থেকেই সিলেক্ট অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, এখানে তোমরা সাব ডিভিশন সিলেক্ট করে নেবে। তোমাদের যে ব্লক আছে এটাতে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, দিয়ে পিন এবং বাকি যে সমস্ত এগুলো কিন্তু তোমাদের পুট হয়েই থাকবে। এবং তোমরা আরেকটু নিচের দিকে চলে যাবে, নিচের দিকে গেলে দেখবে এখানে তোমাদের বাঁ দিকে থাকবে যে আপলোড আধার ডকুমেন্ট। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ চুজ ফাইল, এই অপশানে ক্লিক করে তোমরা আগে একটা আধার কার্ডের একটা তোমরা ফটো তুলে নেবে এবং ঠিকঠাক তুলবে যাতে স্পষ্টভাবে বোঝা যায়। এবং দেখো, এই যে চুজ ফাইল অপশন আছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু সেই আধার যে তোমরা ফটোটা তুলে সেটা কিন্তু এখানে আপলোড করে দেবে। নেক্সট দেখো, যেটা আছে যে স্টুডেন্ট সিগনেচার, এরপরে কিন্তু তোমাদের যে সিগনেচার সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো তোমাদেরকে আগে বলবো যে এই যে রেজিস্ট্রেশন করার আগে তোমরা আগে একটা আধার কার্ডের ফটো তুলে নেবে এবং তুমি একটা খাতায় একটা সিগনেচার করবে এবং সেটা কিন্তু তোমরা ক্রপ করে রেডি করে দেবে। দিয়ে যখন তোমরা সিগনেচারটা আপলোড করবে, চুজ ফটো এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে চুজ ফাইল একটা অপশন পেয়ে যাবে, সেম তোমরা যেমন আধার কার্ডের আপলোডের সময় দেখতে পেয়েছিলে। তো এই চুজ ফাইলে তোমরা ক্লিক করে সেম তোমরা কিন্তু ফটোটা এখানে আপলোড করে দেবে। এবং ফটো দেখবে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে যে তোমরা যে সিগনেচার যেটা ফটো তুললে সেই সিগনেচার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং তোমাদের যদি ঠিকঠাক থাকে, এই ক্রপ অপশনে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু এটা আপলোড হয়ে যাবে। এবং আপলোড হয়ে গেলে তোমরা কিন্তু এখানে তোমাদের যে ফুল সিগনেচার তোমরা কিন্তু সেটা দেখতে পাবে। দিয়ে আপডেট প্রোফাইল এই অপশনে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের এরকম একটা দেখাবে যে আর ইউ শিওর, এখানে তোমাদের কিন্তু ওকে অপশনে ক্লিক করতে হবে। এবং ওকে অপশনে ক্লিক করার আগে তুমি যে সমস্ত ইনফরমেশন দিয়েছো একবার কিন্তু
তোমরা জাস্ট চেক করে নেবে। এবং দেখো তোমরা যখন ওকে অপশানে ক্লিক করে দেবে তোমাদের ঠিক আবারও প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখবে যে সিগনেচারের নিচে তুমি যে নিউ সিগনেচার আপলোড করেছো সেটা কিন্তু তোমাদের এখানে আপডেট হয়ে যাবে। দিয়ে যে এডিট প্রোফাইল অপশানটা ছিল সেটা কিন্তু চলে যাবে। দিয়ে নতুন একটা দেখো অপশান চলে আসবে যেখানে বলা হয়েছে পে রেজিস্ট্রেশন অ্যান্ড কাউন্সিলিং ফি। দেখো তোমাদেরকে আমি আগে জানিয়েছিলাম যে কাউন্সিলিং ফি কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের সময় নেওয়া হয়নি, এই রেজিস্ট্রেশনের সময় কিন্তু এখন কালেক্ট করা হচ্ছে। তো কাদের কি কত পেমেন্ট করতে হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পে রেজিস্ট্রেশন অ্যান্ড কাউন্সিলিং ফি এই অপশনে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে সমস্ত ডিটেলস সেটা কিন্তু চলে আসবে। দেখো এখানে দেখাচ্ছে কাউন্সিলিং ফি 250 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 100 টাকা, অর্থাৎ টোটাল আমাকে কিন্তু 350 টাকা পেমেন্ট করতে হবে। দেখো এই 350 টাকা পেমেন্ট করতে হচ্ছে যে সমস্ত মেয়েরা তারা যখন কন্যাশ্রী ইয়েস করেছিল তাদের জন্য কিন্তু 350 টাকা পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু দেখবে যে সমস্ত ছেলেরা অ্যাপ্লাই করবে বা যে সমস্ত মেয়েরা তোমরা কন্যাশ্রী ইয়েস করোনি তখন কিন্তু তোমাদেরকে এখানে 700 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের দেখবে এখানে দেখাবে কাউন্সিলিং ফি 500 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 200 টাকা। মানে যে সমস্ত মেয়েরা তারা কন্যাশ্রী ইয়েস করেছিল তাদের জন্য কিন্তু 50% ছাড় আছে, যেটা কিন্তু তোমাদের যখন পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে তোমাদের ইনফরমেশন ব্রোশিওর দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তোমাদের ইনফরমেশন দেওয়া ছিল। অর্থাৎ দেখবে বেশিরভাগ স্টুডেন্টদেরকে 700 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা মেয়েরা কন্যাশ্রী ইয়েস করেছিলে তোমাদের 350 টাকা পেমেন্ট করতে হবে। এবং দেখো এখানে যেটা বলা হয়েছে লাস্ট ডেট অফ পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করার লাস্ট ডেট 20 ডিসেম্বর 2025। তো 20 ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু এই পেমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। তো পেমেন্ট করার জন্য যে পে নাও এই অপশনে ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা ঠিক এরকম একটা পেজ পেয়ে যাবে। এখন নিচের দিকে চলে এলে তোমরা ঠিক এরকম একটা পেয়ে যাবে যে ইউপিআই, ফোনপে, গুগল পে। তোমরা কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনটা তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর এখন নিচের দিকে এলে তোমরা ঠিক এরকম একটা অপশন পেয়ে যাবে যে এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর। এই ইউপিআই কিউআর অপশনে ক্লিক করে পে নাও এই অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা তোমরা কিউআর পেয়ে যাবে এবং সেই কিউআর কোডের মাধ্যমে তোমরা পেমেন্ট করে দিলেই তোমাদের কিন্তু একটা স্লিপ জেনারেট হয়ে যাবে এবং সেই যে তোমরা পিডিএফটা পাবে সেই পিডিএফটা তোমরা কিন্তু নিজেদের কাছে সেভ করে রেখে দেবে। তাহলে কিন্তু তোমাদের পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং কলেজের তরফ থেকে কিন্তু এই পুরো প্রসেসটাকে ভেরিফাই করে দেওয়া হবে। এরপরে নেক্সট দেখো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে। দেখো তোমাদের যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল দেখো এখানে কিন্তু বলা হয়েছিল 10ই ডিসেম্বর তোমাদের রেজিস্ট্রেশনটা স্টার্ট হবে এবং 10ই ডিসেম্বর কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে, কিন্তু হয়তো সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন কিন্তু করা যাচ্ছিল না, কিন্তু আজ থেকে ফুল কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করা যাচ্ছে। এবং লাস্ট ডেট দেখো এখানে বলা হয়েছে 17ই ডিসেম্বর 2025, কিন্তু ওই যে পেমেন্ট কিন্তু তোমরা করতে পারবে 20 ডিসেম্বর পর্যন্ত। তো পরে যদি তোমাদের আবারও ডেট এক্সটেন্ড করা আমি কিন্তু জানিয়ে দেবো। তো এই যে তোমাদেরকে পুরো প্রসেস দেখালাম এই প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু ফুল রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।